মুখ্যমন্ত্রীকে ধরে তুলে দিয়েছে। পাশে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, আর তারপর হচ্ছে আমরা চাই না আমাদের মুখ্যমন্ত্রীকে কিন্তু টাকা তো উদ্ধার করতে হবে। চিট ফান্ডে যে টাকাগুলো বললেন যা গেছে তা গেছে, সেটা কোথায় গেছে সেটা বার করতে হবে না। শিক্ষক নিয়োগের চলতে ধরে চিট ফান্ডের টাকায় তৃণমূলকে আমরা বলেছিলাম যে এরা চোর, যে এমপিগুলোকে দেখে বলেছিলাম তৃণমূলে, সেখানে শুভেন্দু ছিল, তখন তৃণমূলের বেঁচে বসত। এখন সে বিজেপি বেঁচে চলে গেল, তাহলে কি সাধুবাবা হয়ে গেল? সিপিআইএম মনে করে জামা পাল্টালে লোকের মন পাল্টায় না, জামা দেখে কেনা যায় না। আর এই জন্য দাঁড়িয়ে লড়াইটা বিজেপি এবং তৃণমূলের। এবার এটা করতে গিয়ে মানুষের পাড়ে আছে ছোটখাটো তৃণমূল, যারা মনে করছে আমরা একটা মাতব পড়ে গেছি। সন্দেশ খালি শাহজাহান, মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচাতে, ভাইপো বউকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে যে কাউকে দিতে পারে পরিষ্কার সিপিএম মুক্ত বাংলা। একটা কংগ্রেস মনে করছিল সিপিএম মুক্ত হলে আমরা আসি, কিন্তু দেখা গেল বিজেপির পরিবার তারা করছে, গোটা দেশের যে কংগ্রেসের উপর আঘাত আসছে সেটা বাংলায় আসছে। তৃণমূল খাবলে খাবলে কংগ্রেসকে শেষ করেছে। আমাদের ছেলে মেয়েরা কোন আবহাওয়ায় থাকবে, তাদেরকে জীবন্ত করানো হবে, তার রাস্তার ধারে বসে থাকবে, চাকরি পাবে না, তাদের চাকরি নেওয়া হবে, তাদের যে স্কুলে পড়ে সে স্কুলটা বন্ধ হয়ে যাবে, সেটা রিয়েল এস্টেট হবে, সেদিকে তাদের কাছে যাবে, তাদের কলেজগুলো সব প্রাইভেট হয়ে যাবে, সেখানে রাতে করে খরচা করে যাদের বাপের টাকা আছে তারা করবে। আমাদের সরকারি কলেজে, কলেজ বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে যাবে। প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারের মোহাম্মদ সেলিম। রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম মিছিল করে ভোট প্রচার শুরু করেন। দেশের নাগরিকত্ব বাঁচাতে, সংবিধান বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকারের দাবির স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেই আসন্ন লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি ভোট প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায়। নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সেলিমের। 5 বছর ধরে বিজেপি সরকার মুর্শিদাবাদকে বাদ দিয়ে ওদের যে পরিকল্পনা, আর তৃণমূলের সাংসদের কথা শুনে মহুয়া মৈত্রের থেকে বলছে, তাহলে মুর্শিদাবাদটা গেল কোথায়? এখন আর মনে পড়লো, উনি তো এমএলএ আগেই ছিলেন। কোনদিন বলেছেন অ্যাসেম্বলিতে? বলেছেন কোনোদিন? রেল নিয়ে গোটা রাজ্যের যোগাযোগের ব্যাপারে যখন থেকে আমরা যুব ফেডারেশন করি তখন থেকে দিল্লি পর্যন্ত প্ল্যানিং কমিশন আমরাই বলেছি, আমাদের পরিকল্পনা শুধু রেল নয়, জলপথে পরিবহনের কথা বাড়াতে বলেছি, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছি এবং বাড়াবই। ওসব কথা বলো না, তৃণমূলের কথা কেউ বলছে না, লুকিয়ে আছে তৃণমূল এখন ভয়। পরিযায়ী শ্রমিকদের স্বার্থের জন্য আমি এসেছি, এই কথাই তো আরএসএস সব জায়গায় বলছে। যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে, হরিয়ানায়, যেখানে গুরগাঁওতে কাজ করছে, সেখানে ওদেরকে পরিযায়ী বলে বলে বাংলাদেশি। এটা তৃণমূল আর বিজেপি একই কথা বলে। মানুষ বলবেন, আমাকে জিজ্ঞেস করো না। এই মিছিল, এই উৎসাহ দেখো, মিছিল দেখাও। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী বলছেন যে আপনারা বিগত দিনে যিনি এমপি ছিলেন বদরুদ্দোজা খান, তিনি নাকি 12.5 কোটি টাকা আনতে পারেননি, ইনি এনে কাজ করছেন। বিষয়টাকে কোন চোখে দেখবেন? বদরুদ্দোজা খান যথেষ্ট সবল, সক্রিয়, এখনও সতেজ এবং রাজনৈতিক কর্মী এবং নেতা। আমার পার্টির রাজ্য কমিটির সদস্য, এমপি হিসেবে কী করেছে এখানকার মানুষ জানেন। আর নাহলে তোমাকে বলবো একটা স্পেশাল ইন্টারভিউ করো, বদরুদ্দোজা খান সব খুলে বলে দেবে। তৃণমূলের কথা এখন আর কেউ বলছে না, ভয়ে লুকিয়ে আছে তৃণমূল। পরিযায়ী শ্রমিকের স্বার্থে লড়াইয়ের মাঠে নেমেছে বলেও তিনি দাবি করেন। জয় প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে জিজ্ঞাসা করুন, মিছিলের লোক দেখে নির্ণয় করুন কে জিতবে। আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।